আজকে আমরা শ্রীমদ্ ভাগবদ্গীতা নিয়ে একটি নির্দিষ্ট উৎসের আলোকে একটু গভীরে যাব। হ্যাঁ, এই উৎসে গীতার কিছু যাকে বলে মৌলিক শিক্ষাকে জীবনের পথ প্রদর্শক হিসেবে দেখানো হয়েছে। শুধু এই জীবন নয়, বরং জীবন মৃত্যুর যে চক্র, সেটাও বুঝতে সাহায্য করার কথা বলা আছে। ঠিক। আমাদের লক্ষ্য হবে এই উৎসের নির্যাসটা বোঝা, কিভাবে এই প্রাচীন জ্ঞান আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক হতে পারে, তাই তো? একদম। উৎসটা কিন্তু গীতার দর্শনকে শুধু আধ্যাত্মিক দিক থেকে দেখেনি। না, সেটাই। দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো, যেমন ধরুন রাগ, মোহ, দুঃখ, এগুলো সামলানোর জন্য বেশ বাস্তবসম্মত পথের কথা বলেছে। কর্ম, জ্ঞান, ভক্তি, এই পথগুলো কিভাবে জীবনের নানা মোড়ে কাজে লাগানো যায় সেটার ওপর জোর দেওয়া হয়েছে। বেশ, চলুন তাহলে এই উৎসের আলোকেই শুরু করা যাক। প্রথম যে বিষয়টা উৎসটা খুব জোর দিয়ে বলছে সেটা হলো মৃত্যু, মৃত্যুর ধারণা আর আত্মার প্রকৃতি নিয়ে। হ্যাঁ, যে মৃত্যু অনিবার্য, কিন্তু আত্মা অবিনশ্বর। ঠিক, ওই যে উপমাটা পুরনো পোশাক বদলানোর মতো আত্মার শরীর বদলায়, এই ভাবনাটা উৎস অনুযায়ী ভয় কাটিয়ে বর্তমানে বাঁচতে সাহায্য করে। এবং জ্ঞানী ব্যক্তিরা নাকি জীবন বা মৃত্যু নিয়ে অহেতুক শোক করেন না। এই আত্মার অবিনশ্বরতার ধারণাটা কিন্তু আমাদের কাজের পদ্ধতির সাথেও জুড়ে যাচ্ছে, তাই না? অবশ্যই। এই সূত্র ধরেই তো উৎসটা কর্মযোগের উপর জোর দিচ্ছে। ফলের চিন্তা না করে নিজের কাজটা, নিজের কর্তব্যটা করে যাওয়া। কর্মই ধর্ম। হ্যাঁ, আর ফলের আশা না করাটাই মানসিক শান্তির একটা বড় উপায় হতে পারে। এখানে শুধু কাজটা নয়, কাজ করার মানসিকতাটার কথাও বলা হচ্ছে। কিন্তু ফলের আশা না করা, এটা শুনতে যতটা সহজ, বাস্তবে তো বেশ কঠিন, বিশেষ করে যখন অনেক পরিশ্রম করি আমরা কোনো কিছুর জন্য। খুবই সত্যি কথা। আর এখানেই উৎসটা মনের নিয়ন্ত্রণের বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ বলছে। আচ্ছা, মনকে জয় করাটা জরুরি, কারণ ওই অনিয়ন্ত্রিত মন থেকেই তো কামনা, বাসনা, মোহ এসব জন্মায়, আর এগুলোই আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। এ নিয়ন্ত্রণহীন মনকেই আসলে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখা হয়েছে। উৎস বলছে, মনকে একবার নিয়ন্ত্রণ করতে পারলে বাইরের পরিস্থিতি যাই হোক, ভেতরের শান্তিটা বজায় রাখা যায়। তার ভেতরের যুদ্ধটাই আসল যুদ্ধ। এই সূত্র ধরে সন্দেহ নিয়েও তো কিছু কথা ছিল উৎসতাতে। একদম। উৎস মনে করিয়ে দেয় যে অতিরিক্ত সন্দেহ শুধু মনের শান্তিই কাড়ে না, সম্পর্কও বিষিয়ে তোলে। ঠিক। আর একইভাবে মোহ বা ওই যে অতিরিক্ত আসক্তি, সেটাকে দুঃখের মূল কারণ বলা হয়েছে। কোনো কিছুর প্রতি ভুল ধারণা বা অতিরিক্ত টান, সেটাই দুঃখ ডেকে আনে। আর বাঁচার উপায় হিসেবে বলা হচ্ছে বর্তমানে বাঁচা। হ্যাঁ, অতীত নিয়ে অনুশোচনা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নয়, বর্তমান মুহূর্তটাকে গ্রহণ করাই আসল সুখ। যার মধ্যে জ্ঞানের অভাব আর এই সত্যে অবিশ্বাস, তার পক্ষে শান্তি বা সাফল্য পাওয়া কঠিন। উৎস কিন্তু বেশ স্পষ্টভাবে এটা বলছে। খুব বাস্তব কথা। আর একটা জিনিস আমার চোখে পড়ল উৎসতাতে, ওই যে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে স্বভাব বা আচরণের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া। হ্যাঁ, ওটা খুব সুন্দর একটা পয়েন্ট। সুন্দর স্বভাবই আসলে মানুষের মন জয় করে, শুধু বাইরের রূপ নয়। আর অন্যের জীবনে কি হচ্ছে তা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নিজের পথে চলাই ভালো। এটাও তো এক ধরনের মানসিক শান্তির পথ, তাই না? অবশ্যই। এর সাথেই আবার আত্মসম্মানের ধারণাটাও জুড়ে আছে। উৎস বলছে, নিজের সম্মান রক্ষা করা জরুরি, নইলে চারপাশ থেকে মানুষ দুর্বল ভাবতে শুরু করে। কিন্তু একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণও আছে, দুর্বলতা নাকি ব্যক্তির নয়, সময়ের। ঠিক। আর সময় তো বদলায়। উৎস আরও মনে করিয়ে দেয়, মানুষ কষ্ট না পেলে বা কঠিন পরিস্থিতির মধ্যে না পড়লে নিজের ভেতরের আসল শক্তিটা বুঝতেই পারে না অনেক সময়। কর্মফলের ব্যাখ্যাটাও খুব সহজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে আজকের কাজের ফল কাল পাবে, আর আজকে যা পাচ্ছ সেটা অতীতের কর্মফল, একটা চক্রের মতো। আর ভালো উদ্দেশ্যে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল আসবেই, এই বিশ্বাসটা রাখতে বলা হয়েছে। এবং কিছু খুব কাজের জীবনমুখী পরামর্শও আছে, যেমন ওই যে রাগের মাথায় থামা আর ভুলের সময় নত হওয়া। জীবনটা সহজ হয় তাতে। একদম। কথায় মাধুর্য রাখার কথাও বলা হয়েছে, যাতে সম্পর্ক টিকত না হয়, ফিরিয়ে নিতে হলেও যেন খারাপ না লাগে। কাউকে ধোঁকা দেওয়াটাও একরকম ঋণ হিসাবে দেখা হয়েছে, যা ঠিক ফেরত আসে। বাহ, সম্পর্কের ক্ষেত্রেও তো একটা স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে আপন পর নিয়ে। হ্যাঁ, যে অনুভূতি বোঝে সেই আপন, শুধু পাশে থাকলেই আপন হয় না।
ঠিক। আর বুদ্ধিমান মানুষ নাকি অন্যের সাফল্যে হিংসা করে না, বরং শেখে। এটাও বেশ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আর একটা বেশ কৌতূহলোদ্দীপক কথা, ঈশ্বর স্বয়ং বিধাতা হয়েও নাকি সবসময় বিধির বিধান বদলাননি। এটা কি বোঝায় যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে? হতে পারে, হয়তো এটাই ইঙ্গিত যে সবকিছু সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না বা থাকা সম্ভব নয়। তাহলে সব মিলিয়ে এই উৎসের আলোচনা থেকে আমরা দেখলাম গীতার দর্শন শুধু তত্ত্বকথা নয়, এটা জীবনের পথে চলার একটা ব্যবহারিক নির্দেশিকা। কর্ম, ফল, মনের সংযম, আসক্তি ত্যাগ, আত্মসম্মান, এই বিষয়গুলো আজও খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, উৎসটা গীতাকে একটা সম্পূর্ণ জীবন দর্শন হিসাবেই তুলে ধরতে চেয়েছে। যদি এক কথায় সারসংক্ষেপ করতে হয় তাহলে কি দাঁড়ায়? সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে জীবনের পরিস্থিতি যাই হোক না কেন, নিজের কাজ, নিজের চিন্তা, নিজের বিশ্বাসের ওপর নিয়ন্ত্রণ রেখে শান্তিতে বাঁচা সম্ভব। এটাই উৎসের মূল বার্তা। শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, যেটা উৎসটা আমাদের ভাবায়। জীবন কি সত্যি বাইরের পরিস্থিতির জন্য কঠিন মনে হয়, নাকি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নিজের ভেতরে যে বদলটা দরকার, সেই বদলের প্রতি আমাদের যে অনীহা, সেটার জন্যই জীবন বেশি কঠিন লাগে? গভীর প্রশ্ন। এই ভাবনাটা হয়তো আমাদের ভবিষ্যতের পথ চলায় নতুন করে ভাবতে সাহায্য করবে।